দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিন কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিন কায়েমের পথে তুমি সময় দিও ধৈর্য দিও ওগো দয়াময় তোমারি গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা প্রাণপ্রিয় সৎকোনা এটা কি সৎকোনা দক্ষিণ পাড়া কেন্দ্র ঈদগাহ ময়দান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আপনার আমার সকলের প্রাণের প্রিয় মহব্বতের মানুষ মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا إحصاء امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহ কয়রা খুলনা সম্মানিত এলাকাবাসী আমি আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করতেছি যেহেতু আজকে একটা কোরআনের মাহফিল জান্নাতের একটা ময়দান যে সমস্ত ভাই ও বাবাজিরা আমার রাস্তাঘাটে এদিকে ওদিকে দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত আছেন আপনি আপনাদের সকলকে অনুরোধ করব কোরআনের একটি বাগান সাজানো হয়েছে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা না করে অতি দ্রুত ময়দানে এসে বসে যান আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর গুজার করছি যে মালিক আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে জান্নাতি ময়দান আসার বসার সুযোগ করছেন অন্তরের স্থল থেকে কৃপণতা না করে মোহাব্বতে ভালোবেসে শরীরের সমস্ত জোর দিয়ে মোহাব্বতে আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহ শুকরিয়া আদায় করলে কি আমাদের গুনাহ হয় আল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোনো বান্দা যদি আমার প্রশংসা পেয়ে আমি মালিকের কাছে একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এজন্য সেই মালিকের শুকরিয়া আদায় করব। ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে যদি আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি মালিকের শুকরিয়া আদায় করতে যদি গোটা পৃথিবীর মধ্যে যতগুলো গাছ আছে এই গাছগুলোকে যদি কলমে পরিণত করা হয়, গোটা পৃথিবীর মধ্যে যত সাগর আছে, যত নদী আছে, এই নদীগুলোকে যদি কলমের কালিতে পরিণত করা হয়, আর গোটা পৃথিবীটা যদি খাতায় পরিণত করা হয়, তাহলে আল্লাহর প্রশংসার একটা শুকরিয়া আদায় করে লেখা সম্ভব হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন। আমার ভাইরা একটু সাউন্ডটা বাড়াই দেবেন, একটু সাউন্ডটা বাড়ান আর ইকোটা বাড়াই দেবেন একটু হালকা। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি গোটা পৃথিবীর মধ্যে গাছগুলোকে যদি কলমে পরিণত করো, আর গোটা পৃথিবীটাকে যদি তুমি খাতায় পরিণত করো, গোটা পৃথিবীর মধ্যে সাগরটাকে যদি তুমি কালিতে পরিণত করো, এ দুনিয়ার মুসলমান, আমি মালিকের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। এজন্য সেই রবের শুকরিয়া আদায় করব, অন্তরের স্থল থেকে আরেকবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম করছি মানবতার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম, আপনার আমার নবী, দুজাহানের বাদশা নবী, উম্মতের দরদি নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, মা আমিনার নয়নের মণি, আব্দুল্লাহর পুত্রী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আলোচনা করব কোরআন দিয়ে। শুনতে রাজি আছেন তো সবাই? এই কোরআন দিয়ে আলোচনা করলে আপনার আমার গায়ে কি ব্যথা লাগবে? এই কোরআন দিয়ে আলোচনা করলে কি আপনারা বেজার হবেন? কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআন দিয়ে আলোচনা করব, কিন্তু কষ্টজনক বিষয় একটা, এই কোরআন দিয়ে ইতিপূর্বে আমরা যদি আলোচনা করতে যেতাম, আমাদেরকে বলা হতো, হুজুর আলোচনাটা একটু ভেবে চিন্তে করেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমি এই সৎকোনার জমিন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিন দিয়েছেন কে? জমিনের মালিক কে? এজন্য আপনারা আগের কালের মানুষ একটা গান শুনতো, গানটা আপনারা অনেকেই জানেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই। শুনছেন কিনা গানটা? শুনছেন কিনা? আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? ঘরের মালিক আপনি। আপনার আগে আপনার বাবা ছিল, আপনার বাবার বাবা ছিল, তার বাবা ছিল, জমি একখানা, মালিক কয়খানা, এটা কি আপনি ভাবছেন? এজন্য যার জমিনে তার কোরআনের আলোচনা করব, কোন বাম রাম ইসলাম বিরোধী যদি এই কোরআনের আলোচনাকে বাধা দিতে আসে, এই সৎকোনার জমিন থেকে তাকে জুতা পিটা করা হবে, কথা কোন ঠিক না বে ঠিক? কারণ এই কোরআন যিনি দিয়েছেন
তারই জমিন, তারই কোরআন, আমরা তারই গোলামি করব। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আমাদেরকে একটা ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কার গোলামি করার জন্য? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আজানের বিরতি আছে, আজানের পরে কথা বলছি। যেহেতু সময় সংক্ষেপ, আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র মালিকের গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করব, দুনিয়ার কোনো মানুষের গোলামি আমরা করতে এই দুনিয়ায় আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত আমি মালিকের করার জন্য। এ দুনিয়ার মুসলমান, আজকে যেই আল্লাহ আসমান সৃষ্টি করলো, জমিন সৃষ্টি করলো, আমার ভাইরা, যেই মালিক আসমান জমিন সৃষ্টি করার পর জিন জাতিদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো, জিন জাতিরা আমার মালিকের ইবাদত করলো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলো, এই মানুষগুলা আমার রবকে সিজদা করবে, আমার রবকে অনুগত করবে, আমার রবের ভয় তারা অন্তরের ভিতরে নিয়ে আসবে। এই দুনিয়ার মুসলমান, 2 দিনের দুনিয়া কি বাহাদুরি না করলা, কতই না অন্যায় পথে চললা। আমার ভাইরা, কোরআনটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন নাজাতের জন্য। যেই কোরআন দিয়ে তুমি চলবা, এই কোরআন দিয়ে তোমার ফ্যামিলি চালাইবা, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবা, এই কোরআন দিয়ে গোটা পৃথিবী চলবে। মানুষের কোনো বানানো আইন দিয়ে দুনিয়া চলবে না, মানুষের কোনো কথা দিয়ে তুমি চলবা না। তুমি যেই জিনিসটা দিয়ে চলবা সেটা হচ্ছে এই কোরআন। আমার ভাইয়ের জন্য কোরআন দিয়ে আলোচনা শুনবো। এই কোরআনের ভিতরে আল্লাহ এত বেশি মধু দিয়েছেন, এই কোরআনটাকে আমাদের জন্য আল্লাহ তাআলা নাজাতের পথ স্বরূপ পাঠাইছেন। কিন্তু একটাই কষ্ট, এখনো কিছু মানুষ আছে যারা এই কোরআনকে এক প্রাণ দিয়ে ভালোবাসে আর এক প্রাণ দিয়ে ভালোবাসে না। এই কোরআন দিয়ে আলোচনা করলে বেগুন খাইলে যেমন চুলকানি শুরু হয়, এমনও কিছু মানুষ আছে যারা এই কোরআন দিয়ে আলোচনা করলে তাদের গায়েও চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমিও স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই মালিক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, যেই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন, একমাত্র গোলামি হবে আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আজ পর্যন্ত কোন বাম রাম ইসলাম বিরোধী এই কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করতে পারে নাই। আমার রসুলের বিপক্ষে গিয়েছিল, রসুলকে কালিমার দাওয়াত বন্ধ করতে পারে নাই। বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। কোন বাম রাম ইসলাম বিরোধী এই কোরআনকে নিস্তব্ধ করতে পারবে না। কতক্ষণ ঠিক না বেঠিক? এই জন্য আজকে সেই কোরআনের মাহফিল, এই কোরআনের মাহফিলে আপনি এসে বসে যান, জীবনটাকে পরিবর্তন করুন, জীবনটাকে বদলে ফেলুন।
কারণ কার কখন মৃত্যু আসে কেউ জানে না। যেদিন মালাকুল আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসবে সেদিন কোনো কফিয়ত চলবে না। সে কিন্তু নামে আজরাইল, সে কিন্তু কারো কফিয়ত নিবে না। ও সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবা না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। এজন্য ভাইরা আমার, আসুন কোরআনকে ভালোবাসুন, কোরআন দিয়ে জীবন যাপন করুন, কোরআন দিয়ে নিজে চলুন, অপরকে চলান। এই কোরআনকে ভালোবাসুন। কোরআন দিয়ে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার জীবনটা কামিয়াবি হয়ে যাবে। আর যদি আপনি কোরআনের বাইরে গিয়ে, কোরআনের বিপক্ষে গিয়ে, কোরআনের সাথে ষড়যন্ত্র করে, কোরআনের কথা না মেনে যদি আপনার জীবন যাপন করুন তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কারণ কার কখন মৃত্যু আসে কেউ জানে না। মৃত্যুর গ্যারান্টি একমাত্র মালিকের হাতে। আসার যেমন একটা সিরিয়াল আছে, এই যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এজন্য যে সমস্ত ভাইরা আমার এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, জান্নাতের একটা মশারি এখানে টাঙানো হয়েছে। এই কোরআনের বাগানে আপনি এসে বসে যান। এই কোরআনের বাগান এমন একটা বাগান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জমিনে, যেই জায়গার ভিতরে আমি মালিকের কোরআনের আলোচনা করা হয়, এই কোরআনের কথাটা বলা হয়, কোনো বান্দা যদি চুপ করে কোরআনের আলোচনাগুলো গ্রহণ করে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বৃষ্টির মতো রহমত নাজিল করে দেই। এজন্য এই আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হবেন না। আল্লাহর রহমতের মশারির ভিতরে আপনি এসে বসে যান। আজকে আপনার জীবনের মাহফিলটা শেষ মাহফিল হতে পারে। আর বিশেষ করে আমি আপনাদের কাছে, সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে এই একটি কোরআনের মর্যাদা দিয়ে এমন একটা আপনাদেরকে আমি যেন কোরআনের কথা শোনাইতে পারি, এই কোরআনের মেসেজ দিতে পারি। এই জন্য আমি আপনাদের কাছে, সকলের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ আপনাদেরকে এই জান্নাতের এই মশারি থেকে আল্লাহ আপনাদের কোরআনের বুঝ দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। কারণ মরণ চলে আসবে, মৃত্যুর গ্যারান্টি কেউ দিতে পারে ভাই? একমাত্র মরণের গ্যারান্টি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য কার কখন মৃত্যু আসে কেউ জানে না। আলোচনা করব, সময় সংক্ষেপ। ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি যে এই মৃত্যুটা কেমন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশেষ মন্ত্রী ছিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ মন্ত্রী, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে তার সহকর্মীদেরকে নিয়ে বসে আছেন। এমন এত অবস্থায় মালাকুল আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে চলে আসলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে আসলেন, কিন্তু তিনি তার রূপ নিয়ে কিন্তু আসে নাই। তিনি একটা মানুষের, ভয়ঙ্কর একটা মানুষের আকৃতি নিয়ে তিনি তার রাজপ্রাসাদের ভিতরে আসলেন। রাজপ্রাসাদের ভিতরে আসার পর
দুনিয়ার কোনো মানুষের সুলাইমান আলাইহিস সালামের বিশেষ মন্ত্রী। সেখানে আরো অনেক মানুষ ছিল, সময় সংক্ষেপ, সেখানে আরো অনেক মানুষ ছিল, তার কর্মীরা ছিল, কিন্তু আল্লাহ তাআলা যার মৃত্যুটা বাজেট করে রেখেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ মন্ত্রীর চোখ গিয়ে পড়ল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। চোখ যাওয়ার পরে তিনি এত বেশি ভয় পেলেন, এত বেশি ভয় পেলেন। রাজপ্রাসাদ শেষ, রাজপ্রাসাদের কার্যক্রম শেষ। তিনি হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর, আজকে এমন একজন মানুষকে আমি দেখেছি, আমার পূর্বে আমি এমন ভয়ঙ্কর চেহারা ইতিপূর্বে দেখি নাই। এজন্য যার মৃত্যু আল্লাহ তাআলা লিখেছেন তারই চোখ কিন্তু গিয়ে পড়ছে। এজন্য আসুন, সময় সংক্ষেপ, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কোরআনের পাখি হিসাবে কবুল করুক। সবাই বলেন আমিন। যা কিছু শুনলাম আলোচনা, এর আগে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আপনাদের সকলের প্রিয় মানুষ, মাননীয় সংসদ সদস্য, আমাদের এমপি মহোদয় হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব। তিনি আসবেন। এজন্য আপনারা সকলে মাহফিলে চলে আসুন। নামাজের সময় হয়েছে, এখানে নামাজ হবে, আপনারা সকলে এখানে চলে আসুন। যা কিছু শুনলাম আলোচনা, এর উপরে আমল করা তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।